মানে যখন পারমাণবিক বোমায় ধ্বংস হয়ে যায়, এই ধ্বংসস্তূপ থেকে সর্বপ্রথম যেই প্রাণের সঞ্চার হয় সেটাই এই পার্সিমনের গাছ। আর যার কারণে জাপানিদের কাছে এটা হচ্ছে শক্তির প্রতীক। এই শক্তির প্রতীক হিসেবে তারা একে জাতীয় ফল ঘোষণা করেছে। দর্শক, এই পার্সিমনের চাষ পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করছি। এই চাষ পদ্ধতি একেবারে সহজ। কেন সহজ? তার কারণ হচ্ছে যে আর এই যে পোড়া মাটির ভিতর থেকে এর জীবন শুরুর কারণে এই ফলটা একেবারে কষ্টে অনাদরেই চাষ করা যায়। তাই এটা তেমন কোনো পরিচর্যা নেই বললেই চলে। তারপরেও আপনি একটা গাছকে লাগিয়ে একটু জৈব সার দিয়ে দিলেন। ১ বছরে আল্লাহর রহমতে ৭ থেকে ৮ ফিট লম্বা হয় এবং সে ১ম বছরে ফল আসে। দ্বিতীয় বছরে সে প্রচুর পরিমাণ ফল দিতে পারে। আসলে আমার এইটার ছবি দেখলেই বুঝতে পারবেন দর্শক, যে দেখেন কোনো নিড়ানি নেই, কোনো সার নেই, তেমন কোনো পরিচর্যা নেই। মানে এটা একটা জংলি প্রজাতির একটা ফল, অত্যন্ত কষ্ট সহিষ্ণু একটা ফল। এটা একদম সাধারণ চাষী যে ভালো চাষ বোঝে না, সেও চাষ করলে লাভবান হবে ইনশাআল্লাহ, আশা করি।